আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম সেই গড়ে হীরা গুহায় যে আমার ওহী নাজিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সেখান থেকে শুরু এই কোরআন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজ্জের ভাষণ দেয়, সেই আরাফার ময়দানে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চলে যাচ্ছি আমি, আল্লাহ আমাকে একটা ওহী, একটি আয়াত তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য জিবরাইলকে এখনই পাঠাইলেন যে আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি বেঁচে থাকবো না। মনে হচ্ছে এটাই শেষ বিদায় হজ্জের ভাষণ। প্রত্যেকটি সাহাবী নিচে দাঁড়িয়ে আছিল সেই মাঠে, চোখের পানি অঝর ঝরে ঝরতেছে, জানেই যে স্পষ্টভাবে বুঝাই যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী দেওয়ার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর থাকবেন না। এজন্য বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদেরকে আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মনে রাখো, যতদিন পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে, আমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে নবীর মাধ্যমে যে ধর্ম দিয়েছি সেটার নামই হলো ইসলাম। আগের যুগেও ছিল ইসলাম, তাদের ইসলামের বিধানের রূপ ছিল একরকম, আর বিশ্বনবীর রূপরেখা ছিল আরেক রকম, কিন্তু নাম একটাই, সেটা হলো দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন, সেটা হলো ইসলাম। অতএব আজকে থেকে চূড়ান্তভাবে দিনকে পরিপূর্ণ করে দিলাম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে চলে গেছেন। কিন্তু এই যে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা বের হয়েছে সব হলো কল্যাণকর কথা। জাতির কল্যাণ হবে, উম্মতে মুহাম্মাদিয়ার উপকার হবে, সব বিষয় তিনি বলে গেছেন। এজন্য তো সেই রাসূল মৃত্যুবরণ করার পরে দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীতে বিভক্ত হয়ে গেছে। এক প্রকার হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, রাসূলের মৃত্যুর পরে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি চলে যাচ্ছি কিন্তু রেখে গেলাম তোমাদের মাঝে দুটি জিনিস। ওই দুটি জিনিসের উপর যে সাহাবারা প্রতিষ্ঠিত ছিল, খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠিত ছিল, সেই যুগ থেকে ধারাবাহিকভাবে একটি দল যুগের পর যুগ এই হাতিয়ারকে শক্ত করে বেঁধে রেখেছে, তারাই হলো আহলুল হাদিস, আহলুস সুন্নাহ। আরেক দল ছিল যারা হলো আহলুর রায়, নিজের মতামতকে যুক্তিকে প্রাধান্য দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন সুন্নাহকে অবজ্ঞা করত। ওই ব্যক্তিরা আদর টিকে আছে, তাদের সংখ্যাই বেশি, কিন্তু তোমাদের সংখ্যা হবে কম। মনে রাখো যে শেষ জামানা পর্যন্ত আল্লাহর সাহায্য তোমাদের জন্যই রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই তো দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ঠিক 40 বছরের মাথায় যখন খেলাফতের দায়িত্ব এই খলিফারা পর্যায়ক্রমে পাইতে শুরু করলো, শেষ সময় যখন উসমান চলে আসলো দায়িত্ব, সেই সময় থেকে হট্টগোল আর বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিল, তার শরীরে পেটে বাচ্চা ছিল, এই স্ত্রীকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে পেটের বাচ্চাকে ছিঁড়ে একবার পেট থেকে বের করে সেই বাচ্চাকে হত্যা করে তার স্ত্রীর আঙ্গুলগুলো কেটে দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহুকে 3 থেকে 4 দিন এভাবে দীর্ঘদিন তাকে না খাইয়ে ঘরের মধ্যে আটকে রেখেছিল। এভাবেই সেই খারেজিগুলো হত্যা করেছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে। তারপরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পেল, খুব কঠোর হস্তে তাদেরকে দমন করলো আলী রাদিয়াল্লাহু আনহু। তার সময় যখন সিফফিনের যুদ্ধ শুরু হলো মুআবিয়া এবং তার মাঝে, সেখান থেকে দুটি দলের আবির্ভাব হয়। তার মধ্যে একটি দল হলো খারেজি, যারা বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের এই একটি আয়াত ধরে তারা ব্যাখ্যা করতে শুরু করলো যে মানুষের মতামত কখনো আমরা প্রাধান্য দিব না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধু আল্লাহর কথাতে, আল্লাহ যা বলবে সেটাই হুকুম হবে। অতএব মানুষের কোনো সালিসি আমরা মানব না। সেখান থেকে যখন তারা হারুরা নামক স্থানে পালিয়ে গেল, চলে গেল, সেই আলী রাদিয়াল্লাহু আনহু সেই দল থেকে, তার নামই হলো খারেজি, মানে রাসূল এই আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে তারা চলে গেছে বিচ্ছিন্ন হয়ে খারেজি। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যারা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধাচরণ করে, বিদ্রোহ ঘোষণা করে, আর যেখানে সেখানে হট্টগোল সৃষ্টি করে, হত্যা করে, আন্দোলন করে, রাস্তাঘাট বন্ধ করে দেয়, মানুষের কর্মের ক্ষতি করে, মানুষের কর্মসংস্থান পথে বন্ধ করে দেয়, এই সমস্ত মানুষরা কখনোই আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ তারা হলো বিদ্রোহী গোষ্ঠী। এজন্যই তো আমাদের যে সমস্ত আলেম সমাজ রয়েছে তারা প্রকাশ্যে বলে, যদি প্রকাশ্য কোনো তাগুতি নিয়ম কানুন কোনো রাষ্ট্রপ্রধানের কাছে পাওয়া না যায়, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হারাম, যেটা আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে করা হয়েছিল। তো তিনি বলেছেন তোমরা খারেজি। সেখান থেকেই চলে গেল আরেক দল ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে এত পূজা করত, এত মানত। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের স্থানে বসিয়েছিল, রাসূলের চাইতে মর্যাদা দিয়েছিল, নাউযুবিল্লাহ। আলীর বংশধর হোসাইন, হাসান যারা ছিল, প্রত্যেককে এক একজন করে প্রভু হিসেবে তারা মানত। এখান থেকে শিয়া সম্প্রদায়ের সৃষ্টি হয়। এই শিয়া আর খারেজি দুই গ্রুপ সেই ইতিহাসের ইসলামের যুগের সোনালী যুগের প্রথম যে যুগটা ছিল, সেই যুগকে ধ্বংস করেছে এই দুই সম্প্রদায়। সেখান থেকে
যুগে যুগে চলে আসতেছে। যেটা আমি বলছিলাম, প্রত্যেকটি নবী রাসূলের কাজ হলো যে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, তার শরীর যাতে কর্তন না করে, প্রত্যেকে যেন শরীরের নিরাপত্তা পায়, সতর্ক করে গেছেন। কোরআন সুন্নাহ মানবে, কোনো বিপদ আসবে না, কোনো ফিতনা পেয়ে বসবে না। কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো দল মত, কোনো ব্যক্তির মস্তিষ্কের বুঝকে যদি প্রাধান্য দিয়ে থাকো, তাহলে পশ্চিমকালে হেদায়েতের পথ তোমরা পাবে না। যার কারণে তো শিয়ারা আলীকে প্রাধান্য দিতে গিয়ে ইয়া আলী ইয়া আলী ইয়া হুসেন ইয়া হুসেন বলে নিজের সেই পিঠকে চাপড়ি দিয়ে, দাও দিয়ে, চাকু দিয়ে এভাবে তারা হচ্ছে চাপড়িয়ে সেটাকে রক্তাক্ত করে ফেলে। এভাবে ইসলাম আদৌ পর্যন্ত কোনো অনুমতি দেয় নাই, কারণ ইসলাম শরীরের ক্ষতি চায় না, ইসলাম মানব সমাজের ক্ষতি চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোরআন খুঁজতে যাও, কোরআন গবেষণা করে দেখো, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যার মধ্যে ঠেলে দিও না। তাহলে যে সমস্ত ভাইয়েরা আজকে মুসলমান হিসেবে দাবি করতেছে, তারা পশ্চিমকালের মুসলমান হতে পারে না। এই অবস্থায় যদি তাদের ওই পিঠের মধ্যে সেই চাপড়ি দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে যদি মৃত্যুবরণ করে, পশ্চিমকালেও তারা জান্নাতে যেতে পারবে না, কারণ এটা হলো আত্মহত্যা। সম্মানিত উপস্থিতি, তারা ইসলামের অপব্যাখ্যা করেছে, ইসলামকে অপমান করেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যদি মুসলমানদের ক্ষতি করে থাকে, তাহলে দুই শ্রেণীর জিনিস, দুই শ্রেণীর মানুষ মুসলমানদের সবচেয়ে ক্ষতি করবে। সেই এক শ্রেণী হলো যে এই ইহুদি সম্প্রদায়, যারা মুসলিমদের কখনো বন্ধু হতে পারে না, তারা এক থাকবে মুসলমানদেরকে দমন করার জন্য। এজন্য সেই ফিলিস্তিনে যখন সে জায়গা গড়েছে, আগে তো সমস্ত রাষ্ট্র ফিলিস্তিন ছিল, ইসরায়েল বলে কোনো চিহ্ন ছিল না, কিন্তু আজকে তারা সেখানে স্থাপনা গড়ার কারণে সেখানে সব রাষ্ট্রগুলোকে তছনছ করে ফেলতেছে একাই। এটার মূল আগ্রাসন চালিয়েছে আমেরিকা। মূল আগ্রাসন, তার উদ্দেশ্য হলো আমেরিকা যে মধ্যপ্রাচ্যে তার যত ক্ষমতা আছে সবকিছু রাজত্ব করবে আমেরিকা। যার কারণে তাদের সমর্থক একটা রাষ্ট্র সেখানে বিষ বাষ্প সেখানে ঢুকিয়ে দিয়েছে। আজও পর্যন্ত তারা মুসলমানদেরকে হত্যা করতেছে, টুকরো টুকরো করে ছাড়খাড় করে দিয়েছে। সেই ফিলিস্তিন রাষ্ট্র আজ ফিলিস্তিন রাষ্ট্র নয়, মনে হয় বোমাতে সেই জাপানের নাগা যেখানে বোমা ফেলেছিল, বিস্ফোরণ হয়েছিল, যেমন হয়েছিল দশা, ঠিক ওই রকম করে বড় বড় স্তূপ হয়ে পড়ে আছে, এই দশা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলিমেরা সবসময় এক থাকে। তার মধ্যে একটা হলো যে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করবে, আরেক শ্রেণী হলো মুসলমান নাম দিবে, মুসলমানের লেবাস পরবে, কিন্তু মুসলমানদের ভিতরে থেকে তাদেরকে কখনো এক হতে দিবে না। তারা হলো ইহুদিদের সহচর, তাদের সহযোগী এই শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায় তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। রাসূল সেই আগেই সতর্ক করে গেছেন, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। যা হচ্ছে আমেরিকা আর ইরানের মাঝে, যা হচ্ছে ওই লেবানন আর জর্ডান বিভিন্ন রাষ্ট্রগুলোতে, সব তাদের কারিশমা। তারা শুধু দেখাচ্ছে উপরে উপরে ছন্দ আর মন্দ, মানুষ দেখতেছে যে তোমরা দেখো কাহিনী। মূলত ভাবতেছে মুসলমানরা আমাদের ইরানেই একমাত্র বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে সমস্ত সুন্নিগুলোকে জবাই করে একেবারে সুন্নি শিরোচ্ছেদ করে সুন্নি একেবারেই ধ্বংস করে দিচ্ছে, যাতে সুন্নি এই পৃথিবীতে বাঁচে থাকতে না পারে। কারণ সুন্নি যদি থাকে, সৌদি আরবের মতো যদি বিভিন্ন রাষ্ট্রগুলোতে ইসলাম বাস্তবায়ন হয়, খেলাফত বাস্তবায়ন হয়, আর তো মুতা আবিবাহের মতো জিনিস তাদের জন্য জায়েজ হবে না। মুতা আবিবাহ বুঝেন, যে কয়দিন বাইরে থাকবে, সফরে গেল, আমেরিকা গেল, লন্ডন গেল, বিভিন্ন দেশে ভ্রমণ করতে গেল, মনে হচ্ছে যে এই সময় তো স্ত্রীর দরকার, তার চাহিদা কাম ভাব পূরণ তো করতেই হবে। এজন্য বাড়ির স্ত্রীকে বাড়িতে রেখে সে সৌদি আরব যায় আর আমেরিকা লন্ডন যায়, সেখানে গিয়ে 5-6 দিনের জন্য একটা মেয়েকে বিবাহ করে নিল, বিবাহ করার পরে তাকে তালাক দিয়ে দিল। এভাবেই তারা বিবাহ সম্পূর্ণ করে, এটার নামই হলো মুতা। পশ্চিমকালে এটা হালাল হতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। যদি সৌদি আরব থেকে শুরু করে আরো মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো কোরআন সুন্নাহ ফলো করতে থাকে, তাহলে আমাদের মুতা বিবাহ জায়েজ হবে না। আর সৌদি আরবের সেই কাবাঘরকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া আমার জন্য সুযোগ হবে না। যার কারণে প্রত্যেকটি রাষ্ট্রে আমাদের টার্গেট করার দরকার, যেন প্রত্যেকটি রাষ্ট্রে আমাদের শিয়া কিছু সম্প্রদায় থাকে। এই জন্য তারা মিশন চালিয়েছে, লেবাননকে ধ্বংস করেছে, তারা হচ্ছে জর্ডানকে ধ্বংস করেছে, তারা ইরাককে ধ্বংস করেছে। সব রাষ্ট্রগুলোকে, আরব রাষ্ট্রগুলোকে শিয়া রাষ্ট্রে তারা পরিণত করার চেষ্টা করতেছে। একটাই উদ্দেশ্য, যাতে সেই মধ্যপ্রাচ্য, ইরাক, ইরান, লেবানন বলেন, জর্ডান বলেন, সব আরব রাষ্ট্রের মধ্যে তাদের শিয়াইজম বাস্তবায়ন করতে পারে। নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা দাও, বটি, কাস্তি এগুলো দিয়ে নিজের শরীর চাপড়াইও না, নিজের রক্ত বের করিও না, এটা জুলুম, নফসের উপর জুলুম। এজন্য আহলুল হাদিস সালাফি যারা রয়েছে তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না। সে দুরূদ পাঠ করি সেই নবীর প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা স্বচ্ছ দিন উপহার দিয়ে গেছেন। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করব কয়েকটি জিনিস। তার মধ্যে আমরা মুহররম মাস সামনে আসতেছে, মুহররম মাসের আলোচনা কি হয়েছে? হয় না। তাহলে মুহররম মাস যেহেতু আসতেছে, আমাদের মুহররম মাসের ফজিলত সম্পর্কে জানার দরকার আছে কিনা। যদিও বাইতুত তাকওয়া মসজিদে আলোচনা করেছি, অনেক মুসল্লি ভাই সেখানে ছিল, কিন্তু আজকে যেহেতু এখানে এসেছি এই বিষয়টা আলোচনা করার দরকার, যেহেতু সময়ের দাবি এটাই বলতেছে। সম্মানিত উপস্থিতি, আমি 3টা পর্যায়ে বিষয়ে আলোচনা করব। 1 নম্বরে আলোচনা করব মুহররম মাসের ফজিলত, 2 নম্বরে আলোচনা করব স্পেসিফিকলি ভিতরে যদি আরো যাই সেই আশুরার দিন, এই দিনটার ফজিলত। তৃতীয় ধাপে আলোচনা করব যে মুহররম আসলে উদ্দেশ্য কি, কেন আমরা মুহররম পালন করব, কি উদ্দেশ্যে মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা আমাদেরকে দিয়েছেন, সেটা কি কারবালা কেন্দ্রিক নাকি হচ্ছে আমাদের মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদ থেকে উদ্ধার করেছেন সেই কারণে এই বিধানটা দিয়েছেন। অবশ্যই জানার দরকার আছে মুসলিম জাতি এখানেই ভুলটা করেছে। কেউ কারবালা কেন্দ্রিক এটা পালন করতেছে, কেউ পালন করতেছে কি কেন্দ্রিক, মুসা আলাইহিস সালামকে মুক্ত করার কেন্দ্রিক। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কোশ্চিনকালের ভুলের মধ্যে যেতে পারে